হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আবার আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো দেখো, আজকে আমি মালাই ফিশ বানাবো। দেখো, মাছ আমার রেডি আছে। পেঁয়াজ আর আদা আমি সোনিয়া কেটে রেখেছে। পেঁয়াজ আর আদা আমি এটাকে পেস্ট করে নেবো। একটু মাছটা শুধু ম্যারিনেট করতে হবে নুন দিয়ে। সোনিয়া নুন দিয়ে দিচ্ছে, হলুদ হলুদ কিচ্ছু না, একটু সাদা সাদা দেখতে হবে। এই হলুদ না তো, মাছটা নুন দিয়ে আমরা ম্যারিনেট করে নেব। সোনিয়া নুন দিয়ে দিলাম আছে। এবারে একটু মেখে এটা রেখে দেবো। আর পেঁয়াজ আর আদাটা আমরা কী করবো, পেস্ট করে নেবো। আর কিছুটা পেঁয়াজ বেরেস্তার জন্য ভাজবো। তো কড়াই আমাদের দেখো রেডি আছে, এটা তেল দেবো, তেল দিয়ে বেরেস্তার জন্য কিছুটা পেঁয়াজ ভেজে নেবো। দেখো বন্ধুরা, মাছ আমাদের ম্যারিনেশন করতে দিয়ে দেওয়া হলো। একটুখানি আমরা এক নখের কোনা দিয়ে একটুখানি হলুদ দিয়েছি ডিসইনফেক্ট করার জন্য, কারণ রক্ত ভক্তরও থাকে মাছে। আর দেখো আমাদের তেল রেডি, তেল গরম হয়ে গেছে। এবার আমরা একটু বেরেস্তা বানিয়ে নেবো, তাই এবার আমরা পেঁয়াজটা ছেড়ে দেবো। দেখো এই আমাদের চলে গেল পেঁয়াজ। এবার আমরা এটাকে বেরেস্তা বানিয়ে নিই, তারপর আমরা ফিরে আসবো। দেখো বন্ধুরা, বেরেস্তা প্রায় আমাদের হয়ে যাচ্ছে, আর 2 মিনিটে হয়ে যাবে। তো যতক্ষণ বেরেস্তা হচ্ছে সোনিয়া ততক্ষণ এইটা পেস্ট করে নেবে। আমরা আদা পাউডার দেবো। তো পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি, আর মেশাচ্ছি এর ভেতরে টক দই মিশিয়ে 30 গ্রাম মতো টক দই মেশাবো। 6টা মাছ আমাদের আছে, মিশিয়ে আমরা কি করব, করে নেবো, এটাকে পেস্ট করে নেবো। ব্যাস, দই আমাদের চলে গেল। এবার এটাকে আমরা পেস্ট করে নেবো। খুবই কম তেলে এটা রান্না হবে, দইটাই তেলের কাজ করবে। চলো এটা পেস্ট করে নিই, পেস্ট করে ফিরে আসছি। আর এটা প্রায় হয়েছে, হলেই আমরা তুলে ফেলবো। দেখো বন্ধুরা, বেরেস্তা আমাদের হয়ে গেছে। তো আমরা যেটুখানি তেল আছে, যেহেতু আমাদের দই আছে, এইটুখানি তেলেই আমরা করব। তো এর ভেতরে আমরা দিয়ে দেবো কী কী দেবো, তেজপাতা, শুকনো লঙ্কা আর দারচিনি। এটা পোড়া তেল, মানে এই যে বেরেস্তা ভাজার তেল। তো আমরা তেল আর নিচ্ছি না, তেল খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো না। এই দেখো দারচিনি আমাদের চলে গেল। এরপর দেবো আমরা তেজপাতা আর শুকনো লঙ্কা 2 পিস। একটা তেজপাতা এনাফ, আর শুকনো লঙ্কা। এর ভেতরে আমাদের পেস্ট হয়ে গেছে। ঠিক আছে, বেশি পোড়ানোর দরকার নেই, হয়ে গেছে এটা। না, এর ভেতরে পেস্টটা দিয়ে দাও। এটা খুব সুন্দর আমাদের পেস্ট হয়ে এসছে। দই, পেঁয়াজ আর রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দাও। আর এর ভেতর দিয়ে দেবো আমরা শুধু বাকি যেটা দেবো, সেটা হলো একটুখানি আমাদের আদা পাউডার, জিঞ্জার পাউডার দিয়ে দাও। চলে গেল 1 টেবিল স্পুন জিঞ্জার পাউডার। তো আমাদের জিঞ্জার পাউডার নেই, তারা আদা বাটা দিয়ে দেবে, কোনো প্রবলেম নেই। এবার আমরা এটা কাঁচা গন্ধটাকে শেষ করে নেব, মানে ভালো করে কাঁচা গন্ধটা চলে গেলে আগে নেড়ে নেবো। কাঁচা গন্ধটা চলে গেলে মাছটা মেশাবো। দেখো বন্ধুরা, মশলা পুরোপুরি শুকিয়ে গেছে, মানে কাঁচা গন্ধ চলে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এর ভেতর আমরা দিয়ে দেবো মাছটা। এটা মাছটা ভাজতে হবে না, এটা ইলিশ মাছের মতন ভাপার মতন ডাইরেক্ট হবে। তো মাছটা ভেজে আমরা কি করবো, একটুখানি মিক্স করে নেবো। দিয়ে দাও সবকটা মাছ, মিক্স করে নেবো। মিক্সেই একটু ভাজা ভাজা হয়ে যাবে, তারপর আমরা কি মেশাবো তোমরা দেখবে। একটু মিক্স করে নাও। সোনিয়া মাছটা ছেড়ে দিল, মিক্স করে নাও। একটু মিক্স হয়ে যাওয়া করো 1-2 মিনিট, তারপর আমরা ফিরে আসছি। দেখো বন্ধুরা, তোমাদের মাছ গায়ে মশলা পুরো মেখে গেছে। নাড়ি দিয়েছিলাম, এতে কী হলো, আরও কাঁচা গন্ধটা আরেকটু চলে গেল, কোনো কাঁচা গন্ধই নেই। এবার আমরা বসিয়েছিলাম একটু দুধ গরম করে। দেখো গ্যাস জ্বলছে, তো একটু গরম হয়ে গেছে, হালকা একটু গরম করে নিচ্ছি, ফ্রিজে ছিল বলে। তো এরপর কী করবো আমরা, এরপর দুধটা এটায় মিশিয়ে দেবো। দেখো এই দুধ আমার গরম হয়ে গেছে, এবার চলে গেল দুধ এই মাছের ভেতর। চলো এবার আরেকটু যাবে। এতেই দুধটা কী হবে, আমাদের ফুটবে, মাছটাও সেদ্ধ হবে। আমরা 5 মিনিট পরে ফিরে আসছি। দেখো বন্ধুরা, প্রসেসটা আমাদের টোটাল 10 মিনিটের। তো 2 মিনিট পরে আমরা আবার খুলে আমরা কি করব, এটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এটা আমরা কি করবো, দেখো ধনেপাতা আমাদের রেডি আছে। সোনিয়া কি করবে, এটা একটু ধনেপাতা, আমরা কাঁচা ধনেপাতা খাই না, ফুচকা তো আমি খাই না, সোনিয়া একটু খায়, যা খায়। তো তখন কাঁচা ধনেপাতা থাকে, যখন খায় বছরে 1বার কি 2বার। তো আমরা কাঁচা ধনেপাতা খাই না। এই ধনেপাতা দেখো সুন্দরভাবে আমরা ছড়িয়ে দিলাম এতে।
ঠিক আছে, এবার হতে থাকো, আবার 7-8 মিনিট পরে আমরা ফিরে আসবো। ফাইনাল ফিগার হয়ে যাবে তখন। আর কিচ্ছু দেওয়ার নেই, হয়ে গেছে, শুধু মাছের ফিগারটা দেখাবো কেমন হয়েছে, আর বেরেস্তাটা শুধু অ্যাড করবো। ঠিক আছে, আমরা ফিরে আসছি 7-8 মিনিট পর। দেখো বন্ধুরা, 10 মিনিট পরে আমরা আবার ফিরে এলাম। দেখো মাছের এর কালার চেঞ্জ হয়ে গেছে, চামড়ার কালার চেঞ্জ হয়ে গেছে, তার মানে এটা পুরো হয়ে গেছে। দেখো কতটা মালাইদার হয়েছে, করে নাও, হয়ে গেছে তো? সোনিয়া দেখে নিল, দেখো পুরোপুরি হয়ে গেছে। এবার এটাকে আমরা কী করবো, আমাদের পাত্র রেডি, এটাকে আমরা পাত্রে ঢালবো, ঢেলে পেঁয়াজের বেরেস্তা মিশাবো। দেখো বন্ধুরা, আমাদের মাছ চলে যাচ্ছে, সোনিয়া তুলে দিচ্ছে এখান থেকে আমাদের এই পাত্রে। কতটা ডিলিশিয়াস দেখতে হয়েছে দেখো। তোমরা ইচ্ছা করলে আরেকটু দুধ ঘন রাখতে পারো, এটা এরকমই হয় অ্যাকচুয়ালি। এই চলে গেল আমাদের মাছ, এবার চলে যাবে এরপর আমাদের পেঁয়াজের বেরেস্তা। একটু ভালো করে করে দাও। চলে গেল আমাদের পেঁয়াজের মাছটা, এরপরে যাবে আমাদের পেঁয়াজের বেরেস্তা। এভাবেই তোমরা করে নেবে। দেখো কতটা লোভনীয় দেখতে হয়েছে। রুই মাছ দিয়ে আমি এটা বানালাম। রুই, কাতলা, যে কোনো মাছ দিয়ে তোমরা মালাই ফিশ বানাতে পারো। এরকমভাবেই তোমরা মালাই ফিশটা বানিয়ে নেবে। আশা করি একটা নতুন জিনিস শেখাতে পারলাম, খুব সহজ পদ্ধতি। এক্সট্রা বলতে শুধু দুধটাই লাগে, আর বাকি সব লোকের কাছে রান্নাঘরে মজুদ থাকে। এইটা আমরা পোস্ট করছি কিছুদিনের মধ্যে। তোমরা আমাদের পাশে থেকো, আমরা তোমাদের পাশে সর্বদাই আছি। ভালো থেকো, সাবধানে থেকো, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, have a good day.